يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা
জোরে জোরে পরদরদ যৌবন বন্ধ রেখো না জোরে জোরে পরদরদ যৌবন বন্ধ রেখো না এই দুরুদার নেক আমলি এই দুরুদার নেক আমলি জন্নত তোমার ঠিকানা আল্লাহুম্মা আপনারা বলছি এই পানি দিতে এত মিসম্যানেজমেন্ট পানি নাই চা নাই করে আশিক হইয়া পরদরদ মাশুক তোমার মদিনায় আশিক হইয়া পরদরদ মাশুক তোমার মদিনায় আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الامين مصطفى ما
جائلنا رحمة اللهم صل وسلم وبارك عليه لا إله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে আরো জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য গাজীপুর মহানগরের 10 নং ওয়ার্ডে অবস্থিত ফয়জিয়া মাদ্রাসার উদ্যোগে 12তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 11 সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব আরামকে হারাম করে দিয়ে যিনি আমাদেরকে আজকের এই আয়োজনে আকাশে যখন মেঘের ঘন ঘটা, বাংলাদেশের অনেক জায়গায় যখন বৃষ্টির রিমঝিম বরিশন ধারা ঝরেছে অঝড় ধারায়, কর্তৃপক্ষের মনে আতঙ্ক ধরিয়ে দিয়েছে মাহফিল করা যাবে কি যাবে না। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মেঘমুক্ত আকাশ, বৃষ্টিমুক্ত রাত যিনি আমাদেরকে উপহার দিলেন, ওই আলিশা মাবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকু আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ মোহাম্মদ মনির হোসেন সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি শাইখুল হাদিস হজরতুল আল্লাম মুফতি উমর ফারুক সন্দিপি সাহেব, আজকের আয়োজক মুফতি খান মোহাম্মদ ইব্রাহিম খলিল, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের গাজীপুরে এই জায়গাটিতে আমার আর কখনো আসা হয়ে ওঠেনি।
গাজীপুর জেলায় অনেক জায়গায় আমার আসা হয়েছে। গত পরশুদিন আমি কাপাসিয়াতে মাহফিল করে গিয়েছি, কিন্তু ঠিক এই জায়গাটা ফ্যানটা একটু ঘুরাই দেন, ফ্যানের আওয়াজটা মাইকে বাড়ি খায়। মাইকম্যান কই? মাইকম্যান কই? মাইকম্যান বুস্টার দিও না এবং ইকো দিও না, শুধু মাইক দাও। যদিও আমি এখানে প্রথম এসেছি, ইকোটা বন্ধ করে দাও। আমি আসার পরে এসে দেখলাম যে অধিকাংশ মুখ আমার পরিচিত মুখ। আপনাদের আতিথেয়তা, আপনাদের বরণ করে নেওয়া আমাকে মুগ্ধ করেছে, অভিভূত করেছে। আমি প্লিজড এজন্যে, যদিও আপনাদের সাথে সরাসরি আমার দেখা হয়নি কখনো। আপনারা সবাই মিলে অপেক্ষা করছেন আমি কখন আসব। আমি আরও আগেই আসার কথা ছিল, কিন্তু রাস্তায় যানজটের কারণে, যেটা আমার হাত ছিল না, এজন্য আটকা পড়ে গিয়েছিলাম। এই অনাকাঙ্ক্ষিত দেরির জন্য দুঃখবোধ প্রকাশ করছি। বন্ধুগণ, খুব মনোযোগের সাথে আমরা কথা শুনব। যারা দাঁড়িয়ে আছি, দয়া করে আমরা রাস্তায় একজন লোকও দাঁড়িয়ে থাকব না। যারা মাহফিলের কর্তৃপক্ষ আছেন, দয়া করে এই যে সামনে আবার বরাবর যারা দাঁড়িয়ে আছেন রাস্তায়, সবাইকে নিয়ে আসতে হবে। সবাই আসেন, ভেতরে এসে বসেন। কথা বুঝেন নাই না? কথা শুনে না নাকি? আপনারা যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, হ্যাঁ এই আপনাদের কথাই বলতেছিলাম এতক্ষণ। হ্যাঁ, উনি শুনে মিনিট খানেক দেরি হয়, শুনে না বলা যাবে না। আপনারাও বসেন। এই পার্শ্বে মাদ্রাসার যারা দায়িত্বশীল আছেন, এই যে বাচ্চাগুলোকে বসাই দেন। এই যে ভাই বসেন, একজন লোকও দাঁড়াই থাকা যাবে না। সবাই বসেন, আপনি বসেন। আপনারা এই দেয়ালটা ছেড়ে বসেন, লোকজন দেখতে পাচ্ছে না আমাকে। যে দয়া করে মাহফিল কর্তৃপক্ষ যারা আছেন, দুই একজন লোক ওই রাস্তায় যান, না হলে এটা মাহফিলের পরিবেশ থাকবে না। আমি যখন কথা বলবো, পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো। পারস্পরিক কোনো কথা বলবো না। মাহফিলে হাঁটাহাঁটি উঠে এটা আমি পছন্দ করি না। মঞ্চে যারা বসছেন সবাই মিলে জোরে আওয়াজ দেবেন। আমি যখন যেটা বলতে বলি, আস্তে না জোরে? আপনারা বলছিলাম ওই দিকে তাকাই থাকার জন্য। মোবাইলটা বন্ধ করেন। এটা যারা মোবাইল হাতে ধরে রেখেছেন দয়া করে বন্ধ করেন, আপনি কষ্ট হচ্ছে। এভাবে রেকর্ড হয় না। এই যে ইউটিউবাররা অনেক কষ্ট করে রেকর্ড করে, তারপরে এডিটিং করে, তারপরে আপনারা দেখতে পান। আপনি এইভাবে ধরে রাখলে আপনি শুনবেন না তো কথা, আমার কথা বুঝবেনও না। দয়া করে সবাই মোবাইল বন্ধ করে রাখেন, মনোযোগের সাথে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আমি যখন যেটা বলবো আস্তে বলবেন না জোরে বলবেন? দুই একজন বলবেন না, সবাই মিলে? দুই একবার না, বারবার। মোবাইলটা বন্ধ করেন। এটা বলছি তো একবার, এক কথা যেন বারবার বলা না লাগে। আপনার প্রয়োজনই আমি বলছি। ফ্যানটা একটু ঘুরাই দিতে বলছিলাম, আমার দিকে না দিয়ে অন্য দিকে ঘুরাইতে। তারা মনে করতেছে আমার কাছে আইনা দিতে আরো পেতে। যতবার কই তারা আরো আমার দিকে আইনা দেয়। আমি বুঝাইতে পারি নাই, এটা সমস্যা না। ওকে ফাইন, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বাবা তোমার মোবাইলটা পকেটে নাও, পকেটে ঢুকাও। 3 বার ডাক দেওয়া লাগছে তোমারে। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে
কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারিমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, রাতের আধারে একরকম, দিনের আলোতে আরেক রকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম। আমার দিকে একটু ঘুরে বসেন। আপনার কি মন খারাপ? এরকম মরহুমের মতো যে বইয়া দিচ্ছেন, আপনি ঘুরে বসেন আমার দিকে, ঘুরে আপনার পেছনে যান, জায়গা দেন, আপনিও ঘুরেন আমার দিকে। বুঝেন নাই? ঘুরেন, বুঝেন নাই? যে কোনো কথা দিয়ে 3 বার কোন লাগে, বুঝলাম না। আমার আল্লাহ যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন